আর সন্দেশখালীর হামলায় আইন শৃঙ্খলা তোপ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে চড়া সুর বিজেপির। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর ওপর বর্বরোচিত আক্রমণ হয়েছে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশির সময় ঘটনা ঘটেছে। দেশ বিরোধী এই আক্রমণে রোহিঙ্গারাও থাকতে পারে, এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা নিয়ে চড়া সুর বিজেপির। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর, এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আর আইন শৃঙ্খলার নিশানা নিশীথ প্রামাণিক ও শঙ্কর ঘোষের। কোন রাজ্যে কোন রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন। যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন, সেখানে একটা প্রতিবাদের ঝড় উঠলো। কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে, সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না। কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না। আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন, বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি। তো কোচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি? নিশীথ প্রামাণিক কি জবাব দেবেন? আর আইন শৃঙ্খলা নিয়ে নিশানা করেছেন শঙ্কর ঘোষও। তিনি কি বলছেন শোনাবো। এটা খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক অভিযানকে সামনে রেখে ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন। বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টির নোক দাঁত ক্রমশ প্রকাশ পাচ্ছে। আইনি মোকাবিলা করার ক্ষমতা যাদের থাকে না, যারা দুর্বল, যারা জানে যে তারা অপরাধী, তাই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে। তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে এবং এই ঘটনার মধ্যে দিয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে যে কিছু নেই